আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষাতে গণিত প্রথম পর্ব, অর্থাৎ গণিত কিভাবে সহজেই করা যায় সেই বিষয়ে প্রথম পর্বের ক্লাস। বন্ধুরা চলুন দেখি তাহলে। দুইটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 90 ও 15। একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? সেক্ষেত্রে খুব সহজে যেভাবে নির্ণয় করব, এই লসাগু আর গসাগু আমরা প্রথমে লবে গুণ করব, অর্থাৎ 90 গুণ হলো 15, ভাগ দিব আমরা হলো একটি সংখ্যা দেওয়া আছে সেই একটি সংখ্যা দ্বারা, 45 দ্বারা। 45 90-এর ভিতরে যায় হলো 2 বার, 2 আর 15 গুণ করলে 15 দুগুণে 30, অর্থাৎ অপর সংখ্যাটি হবে হলো 30। এই ধরনের যত অঙ্ক আছে সব এই একই নিয়মে আপনারা সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? সেক্ষেত্রে খুব সহজে যেভাবে নির্ণয় করব, এই দুটি সংখ্যা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 650 যোগ হলো 820, ভাগ দিব আমরা 2 দ্বারা। 650 আর 820 যোগ করলে আসে হলো 1470, ভাগ দিব আমরা 2 দ্বারা। 2 দ্বারা 1470-কে ভাগ করলে আসে হলো 735। এটি হলো এই প্রশ্নের সমাধান। বন্ধুরা এই ধরনের যত অঙ্ক আছে এই একই নিয়মে আপনারা সহজে সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 27 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সেক্ষেত্রে প্রথমে আমরা বড় সংখ্যাটি নির্ণয় করব, তারপর ছোট সংখ্যাটি নির্ণয় করব। বড় সংখ্যাটি নির্ণয় করার সময় আমাদের মনে রাখতে হবে যে বর্গের অন্তর যা দেওয়া ছিল তার সাথে আমাদের 1 যোগ করতে হবে, অর্থাৎ 27 যোগ হলো 1, ভাগ দিতে হবে হলো 2 দ্বারা। 27 আর 1 যোগ করলে আসে হলো 28, ভাগ হলো 2। 2 দ্বারা 28-কে ভাগ দিলে আসে হলো 14। এটি হলো বড় সংখ্যা। এবার ছোট সংখ্যাটি নির্ণয় করার সময় মনে রাখতে হবে বর্গের অন্তরে যে মানটি দেওয়া ছিল তার থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ 27 বিয়োগ হলো 1, ভাগ দিতে হবে হলো 2 দ্বারা। 27 থেকে 1 বিয়োগ করলে আসে হলো 26, ভাগ হলো 2। 2 দ্বারা 26-কে ভাগ করলে আসে হলো 13, অর্থাৎ ছোট সংখ্যাটি হবে হলো 13। এই ধরনের যত অঙ্ক আছে সব একই নিয়মে আপনারা সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? একটি নির্দিষ্ট সংখ্যার প্রথম অর্ধেকের যোগফল দেওয়া থাকে এবং পরের অর্ধেকের যোগফল নির্ণয় করতে বলে। সেক্ষেত্রে আমরা খুব সহজে যাবে নির্ণয় করব। প্রথমে আমরা এই যে প্রথম অর্ধেকের যোগফল ছিল এটি আমরা দিব, অর্থাৎ 560। এর সাথে আমরা যোগ করব হলো পরবর্তী যতগুলো সংখ্যার যোগফল চাইছে তাকে বর্গ করব, অর্থাৎ 5টি সংখ্যার যোগফল চাইছে তাহলে 5কে বর্গ করব, অর্থাৎ স্কয়ার করব। তাহলে 560 যোগ হলো 5কে স্কয়ার করলে আসে হলো 25। এখন যদি পরবর্তী 3টি চাইতো তাহলে 3কে স্কয়ার করতাম এভাবে। তাহলে 560 আর এই 25 যোগ করলে আসে হলো 585। এটি হলো পরবর্তী 5টি সংখ্যার যোগফল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন, অঙ্কের এমন আরো অনেক টেকনিক জানতে বা শিখতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।